আমরা যারা অ্যাডোব স্টোরে কাজ করি আমাদের একটি কমন প্রবলেম হচ্ছে কি আমরা যখন আমাদের ইমেজকে আপস্কেল করি আপস্কেল করার পরে কিন্তু আমাদের ইমেজটা 45 এমবির উপরে হয়ে যায়। কিন্তু অ্যাডোবির নিয়ম অনুযায়ী আমাদের ইমেজটা কিন্তু 45 এমবির নিচে হতে হবে। এবং এই সমস্যাটার সমাধানের জন্য আমরা আমাদের গ্র্যাভিটি মেটা ওয়েবসাইটের ভিতরে আরো একটি টুলস এড করেছি, যেটির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে ১ নিমিষে আপনার ইমেজের সাইজটাকে কমিয়ে দিতে পারবেন। তো এই টুলসটাকে কিভাবে আপনারা ইউজ করবেন সেই খুঁটিনাটি নিয়ে আজকের ভিডিওটি। তো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে আমরা আমাদের এই টুলসটিকে ব্যবহার করতে পারি। আমরা আমাদের গ্র্যাভিটি মেটা ওয়েবসাইটে চলে আসলাম, যেটা হচ্ছে আমাদের মেটাডাটা ওয়েবসাইট, যেটা আপনারা সবাই জানেন। এটি দিয়ে আমরা মেটাডাটা জেনারেট করি। কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু শুধু মেটাডাটা না, এর পাশাপাশি আপনার ইমেজ টু প্রম্পট, তারপর ইভেন্ট ক্যালেন্ডার, তারপর হচ্ছে ইমেজ ফরম্যাট চেঞ্জ করা যায়, তারপর হচ্ছে গিয়ে আপনাদের ইমেজ রিসাইজ করা যায়, যেটার কথা আমি এখন বলতাছি আপনাদের। এছাড়া মানে বিভিন্ন রকমের টুলস আছে এবং ভবিষ্যতে আমরা আরো অনেক টুলস অ্যাড করব। তো এই সবগুলো টুলস কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারতেছেন, আর এটার জন্য কোনো সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না, শুধু জাস্ট হচ্ছে মেটাডাটার জন্য আপনাদের সাবস্ক্রিপশনটা নেওয়া লাগবে। সেটাও আবার একদম কম মূল্যে, যেটা হচ্ছে 50 টাকা। এবং এত কম মূল্যে কোনো মেটাডাটা আছে কিনা মার্কেটে আমার জানা নেই। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কি আমাদের ইমেজের সাইজটা যেটা কমায়, যেটা দিয়ে আমরা মেগাবাইটটা কমাতে পারবো, সেই টুলসটা হচ্ছে এটা ইমেজ রিসাইজার। এবং এই ইমেজ রিসাইজারের ভিতরে আপনার প্রবেশ করার পরে দেখেন আমাদের ইন্টারফেসটা কিন্তু একদম ইউজার ফ্রেন্ডলি এবং মিনিমালিস্টিক। আপনার জাস্ট এখান থেকে সিলেক্ট ফোল্ডারের ভিতরে প্রেস করে দিবেন। প্রেস করার পরে আপনারা আপনাদের যে ইমেজটার সাইজটা কমাতে চাচ্ছেন সেই ইমেজটা আপনারা নিয়ে নেবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিই, কারণ আমাদের কাছে এখন ওইরকম ইমেজ নেই। তো আমরা একটা ইমেজ নিয়ে নিই, র্যান্ডমলি একটা ইমেজ নিব। তো আমার কাছে এখন আপস্কেল করা ইমেজ নেই, কিন্তু তারপর আমি আপনাদেরকে একটু কমিয়ে দেখাচ্ছি সাইজটা। দেখেন এটা সাইজ কিন্তু 500 কেবির মতো, 544 কেবির মতো এটার সাইজ। তো এখন আমরা হচ্ছে কি এটার সাইজটাকে রিডিউস করব। তো এটাকে রিডিউস করার জন্য দেখেন আমরা কিন্তু স্লাইডারটাকে পিছে নিয়ে যাচ্ছি এবং দেখেন এটা কিন্তু মেগাবাইটটা কিন্তু কমছে, দেখতে পাচ্ছেন? দেখেন আমরা, আর এখানে যে আপনাদের অ্যাকুরেট দেখাবে এটা কিন্তু না, কারণ হচ্ছে গিয়ে এখানে আমরা এখন তুই কনভার্ট করি নাই, তার জন্য এখানে কিন্তু অ্যাকুরেটটা দেখাচ্ছে না। তারপর আপনাদের একটা ধারণা দিয়েছি কিরকম হতে পারে। তো আমরা হচ্ছে মেন কাজ হচ্ছে এখান থেকে দেখেন আপনারা যদি সামনের দিকে আগান তাহলে কিন্তু আপনাদের মেগাবাইটটা বেড়ে যাবে। আপনাদের যে মেগাবাইট আছে সেটা থেকে বেড়ে যাবে, আর আপনারা যদি এটাকে কমান পিছনের দিকে নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের মেগাবাইটটা কমবে। তো আমরা এখান থেকে পিছনের দিকে নিয়ে যাচ্ছি এবং আমরা 0.3 এক্সটা দিচ্ছি। 0.3 এক্স দেওয়ার পরে হচ্ছে কি আমাদের কাজ, আমরা এখান থেকে ডাউনলোডে প্রেস করে দিব। এবং দেখেন ডাউনলোডে প্রেস করার পরে কিন্তু আমাদের এটা কিন্তু কাজ হয়ে ডাউনলোড হয়েও গেল। এবং দেখি আমাদের এটার সাইজটা কত হয়েছে। তো আমরা এখান থেকে আমাদের এটাকে এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট করার পরে দেখেন আমরা এখানে এক্সট্রাক্ট হেয়ার দিয়ে দিচ্ছি। এক্সট্রা হেয়ার দেওয়ার পরে আমাদের এটা কিন্তু চলে আসলো এবং এটার সাইজটা দেখেন, এটার সাইজ ওইখানে কত ছিল আর এখানে কত। দেখেন 544 কেবি থেকে কিন্তু আমাদের সাইজটা 93 কেবিতে চলে আসলো, মানে কতটা কমে গেছে। আবার যদি আপনারা চান যে না আমাদের ইমেজের সাইজটা একটু কম হয়ে গেছে আমরা একটু বাড়াতে চাই, সেটাও আপনারা করতে পারবেন এটার মাধ্যমে। সেটা করার জন্য আপনারা জাস্ট স্লাইডারটাকে বাড়িয়ে দিবেন। দেখেন আমরা এখানে 1.8 এক্সটা দিয়ে দিলাম। 1.8 এক্স দেওয়ার পরে এখানে ডাউনলোডে প্রেস করবেন জাস্ট। দেখেন আমাদের প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর একটা কথা, যদি আপনাদের ইমেজের সাইজটা যদি বড় হয় তাহলে একটু সময় বেশি লাগবে, ইমেজের সাইজ কম হলে সময় কম লাগবে। যেমন দেখেন এখানে আমরা এটার সাইজটা বাড়িয়েছি তার জন্য একটু সময় লেগেছে। এবং এটা কিন্তু কত ছিল, 544 কেবির একটা ইমেজ ছিল। এখন দেখেন এটার সাইজটা কত হয়েছে। আমরা আগেরটা ডিলিট করে দিই যাতে করে আমাদের দুইটা মিক্স না হয়ে যায়। তো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেখেন যেটা মাত্র ডাউনলোড হলো, এটা সাইজটা আমরা এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। দেখেন আপনার ফাইলের সাইজটা দেখতেই পাচ্ছেন, তারপর আমি এক্সট্রাক্ট করার পরে দেখাচ্ছি। দেখেন এখানে প্রেস করার পরে 1.73 MB। আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই টুলসটা আপনাদের কত কাজের। আমরা কিন্তু অনেক সময় ইমেজটাকে আপস্কেল করার পরে আমাদের যতটুকু এমবি লাগবে অতটুকু হয় না, আবার অনেক সময় বেশি হয়ে যায়। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা এই টুলসটা অ্যাড করেছি। তো আশা করি এই টুলসটা আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনারা যদি চান যে ধরেন আপনারা একসাথে ব্যাচে যখন আপলোড করবেন তখন কিন্তু হইতে পারে যে আপনার একটা ইমেজের সাইজ একটু বেশি লাগবে, একটা ইমেজের সাইজ কম লাগবে, সেই সুবিধাটা আমাদের এই টুলসে আছে। সেটা আপনারা কিভাবে করবেন সেটা আপনাদের দেখাই। এটা করার জন্য আমরা আরো কয়েকটা ইমেজ আপলোড করে নিচ্ছি এখানে, কারণ 2-3টা ইমেজ না হলে তো দেখাতে পারবো না। তো দেখেন আমরা এখানে কিন্তু আপলোড করে নিলাম। তো
এই দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে যে ডিলেটের পাশে কিন্তু একটা অপশন আছে, এই অপশনটাতে প্রেস করার পরে আপনারা কিন্তু প্রত্যেকটার জন্য ম্যানুয়ালি করতে পারবেন। যেমন এটাতে যদি আমরা 0.7x দেই আর ধরেন আমাদের এটা দরকার হচ্ছে গিয়ে 0.4x, দেখেন এই দুইটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল, মানে একটা বেশি, আবার চাইলে যদি আপনারা চান যে না একটা বেশি করবেন একটা কমাবেন, দেখেন এটাও কিন্তু করতে পারবেন। দেখেন এখানে নিচে কিন্তু দেখা যাচ্ছে যে 1.9x এটা আপস্কেল হবে, আর এটা দেখেন 0.7x আপস্কেল হবে। তো এই টুলসটা দিয়ে কিন্তু আপনারা মানে যেভাবে খুশি সেভাবে কিন্তু কাজটা করতে পারবেন এবং খুব সহজেই কাজগুলো করতে পারবেন। তো এই ছিল আমাদের টুলস নিয়ে খুঁটিনাটি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের চ্যানেলের নামটিকে চেঞ্জ করতে যাচ্ছি। আমাদের চ্যানেলের নাম এতদিন ছিল গ্র্যাভিটি ডিজাইন আইটি, বাট এখন থেকে আমাদের চ্যানেলের নাম হবে গ্র্যাভিটি আইটি। আর এটার পিছিয়ে একটি কারণ আছে, সেটি হচ্ছে কি আমরা এতদিন হচ্ছে গিয়ে ডিজাইন নিয়ে কাজ করতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের ডিজাইনের পাশাপাশি আরো বিভিন্ন জিনিস যেগুলো আছে যেগুলো থেকে আমরা আর্নিং করতে পারি, মানে আমরা এতদিন গ্রাফিক ডিজাইন দিয়ে কিভাবে টাকা আর্ন করা যায় এই জিনিসটা দেখাতাম, মানে অ্যাডোবি স্টকের রিলেটেড যতগুলো জিনিস আছে এগুলো দেখাতাম আর কি, ডিজাইন রিলেটেড। কিন্তু এখন চাচ্ছি আমি যে আমরা শুধু ডিজাইন কেন, ডিজাইন ছাড়া আরো যে বিভিন্ন মার্কেট প্লেস গুলো আছে বা বিভিন্ন সাইট আছে, তারপর ড্রপ শিপিং আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, বিভিন্ন জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমি একটা লাস্ট ভিডিওর আগের ভিডিওতে বলেছিলাম যে একটা প্ল্যান বি নিয়ে কথা বলবো। তো সেই প্ল্যান বিটা কি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো সেগুলো ডিজাইন রিলেটেড না, ডিজাইনের বাইরে অন্য জিনিসগুলো, এবং সেখান থেকে কিন্তু আমরা এই ডিজাইন থেকেও বেশি আর্নিং করতে পারি। তো এই সব কিছু নিয়ে হচ্ছে কি আমি ভিডিও বানাবো, এই জন্যই আমি আমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে যাচ্ছি, গ্র্যাভিটি আইটি দিলাম। কারণ হচ্ছে কি গ্র্যাভিটি ডিজাইন আইটি দিলে মনে হয় যে শুধু আমরা ডিজাইন নিয়ে কাজ করি, কিন্তু আমরা তো শুধু ডিজাইন নিয়ে কাজ করব না, আমরা আরো অনেক মার্কেট এক্সপ্লোর করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ইনশাল্লাহ আমি আপনাদের অনেক কিছু শেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট কোন টপিকের উপর ভিডিও চান। এবং আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।